টাইব্রেকার মানে ভাগ্য নির্ধারণ, টাইব্রেকার মানে ফুটবলের ভাগ্য, ম্যাচের ভাগ্য রেজাল্ট বের করার জন্য একটি লটারি পর্ব বলবো। দেখা যাক আবারও ওই টাইব্রেকারের মঞ্চে। আমি বলে রাখি, টাইব্রেকার মানে স্নায়ু চাপ, টাইব্রেকার মানে হার্টবিট বেড়ে যাওয়া। প্রথম শটটি নেওয়ার জন্য আসছেন শাহেদ আগুপ একাদশের নাম্বার 10 নাম্বার জার্সি। তিনি দৌড়ালেন, শট করলেন, হায় হায় কি করলেন, ওদিকে গোলকিপার চীনের মহাপ্রাচীরের মতো ঝাঁপিয়ে পড়ে বলটিকে থামিয়ে দিলেন। প্রথম শট মিস শাহেদ আগুপ একাদশের। আবার আপনাদেরকে জানিয়ে রাখছি, আজকের খেলায় সরাসরি মুখোমুখি হয়েছেন কালিসীমা একাদশ বনাম শাহেদ আগুপ একাদশ। আর তার মধ্যে প্রথম শটটি গোল মিস করলেন শাহেদ আগুবের প্লেয়ার, আর ওদিকে সেভ করে দিলেন কালিসীমার গোলরক্ষক। তো প্রথম শট নেওয়ার জন্য কালিসীমা একাদশের পক্ষে আসলেন জিন শাওন। তিনি বলটিকে বসিয়ে নিচ্ছেন। দেখা যাক তিনি কি গোল করতে পারেন নাকি মিস করেন। ওদিকে প্রস্তুত শাহেদ আগুপের গোলরক্ষক, তিনি কিছুটা পিছিয়ে গিয়ে শট নেওয়ার জন্য রান আপ নিচ্ছেন। কর্দমাক্ত মাঠ, কিছুটা অসুবিধা হচ্ছে। দৌড়ালেন এবং শট করলেন, হায় হায় হায়, বলটিকে ঝাঁপিয়ে পড়ে গোলবারের বাইরে দিয়ে পাঠিয়ে দিয়ে এই শটটিও মিস করে দিলেন শাওন। কি করলেন, হায়, এত ভালো প্লেয়ার, তিনি এই শটটি মিস করলেন। এদিকে খেলার ফলাফল 1 শটে কালিসীমা একটি মিস, আর 1 শটে শাহেদ আগুপ একটি মিস। তো সমতা বিরাজ করছে, কোনো দলই এখনো পর্যন্ত কোনো গোল করতে পারেননি। দ্বিতীয় শট নেওয়ার জন্য আসছেন শাহেদ আগুপের নাম্বার 4 জার্সি নাম্বার 4, তিনি বলটিকে বসিয়ে নিচ্ছেন। আর ওদিকে হচ্ছে মাঠ রেফারি বিপি ময়নল, তিনিও দেখছেন ঠিক জায়গায় বলটিকে বসাচ্ছেন কিনা। রান আপ নেওয়ার জন্য প্রস্তুত। আর ওদিকে প্রস্তুত কালিসীমার গোলরক্ষক। দ্বিতীয় শট স্বাগতার জন্য রান আপ নিচ্ছেন, দৌড়ালেন এবং শট করলেন, সরাসরি গোল। এর মানে দাঁড়ালো 2টি শটের মধ্যে শাহেদ আগুপ একাদশে একটি গোল করতে পারলেন আর একটি মিস করলেন। আর ওদিকে পক্ষান্তরে কালিসীমা একাদশ একটি শট করেছেন জিন শাওন, সেটি মিস করলেন, মানে 1 শটে কোনো গোল করতে পারেননি। এখন দ্বিতীয় শট, যদি এই শটে কালিসীমা একাদশ গোল করতে পারেন তাহলে সমতায় ফেরার সুযোগ। মানে 2টি শটে দলের 2টি শটের মধ্যে মাত্র একটি করে গোল হবে। রান আপ নেওয়ার জন্য প্রস্তুত কালিসীমা একাদশের প্লেয়ার, তিনি বলটিকে জায়গায় বসিয়ে দেখে নিচ্ছেন। আর ওদিকে বিপি ময়নলের বাসি কল, তিনি কিছুটা পিছিয়ে আসছেন, রান আপ নিলেন। আর ওদিকে প্রস্তুত শাহেদ আগুপ একাদশের গোলরক্ষক, দেখা যাক কি হয়। শট করলেন এবং গোল, মানে দাঁড়ালো 2 কিকে 1 গোল কালিসীমা একাদশ, আর 2 কিকে 1 গোল শাহেদ আগুপ একাদশ। একে একে সমতায় শট 2টি নিলেন, কিন্তু উভয় দলই একটি করে গোল করতে পারলেন। অসাধারণ খেলা। আজকে ফুটবল খেলা জমে উঠেছিল, যেমন বাঘে মহিষে লড়াই হয়েছিল, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, সেরকমই টাইব্রেকার শটেও লড়াই হচ্ছে। উভয় দলের সমানে সমান। নাম্বার 20 নাম্বার জার্সিদের প্লেয়ার আসলেন অমর দাস বলটিকে বসিয়ে নিচ্ছেন শট করার জন্য। আর ওদিকে বিপি ময়নল সাহেব, উনিও দেখছেন, রান আপ নিচ্ছেন নাম্বার 20 অমর দাস। আর ওদিকে প্রস্তুত কালিসীমার গোলরক্ষক, দেখা যাক কি হয়। দৌড়াচ্ছেন, শট করলেন এবং এই শটেও গোল, বুলেট গতির শট ছিল। তো আমরা রেজাল্টটা জানাচ্ছি আপনাদেরকে, 3টি শটের মধ্যে 2টিতেই গোল করতে পেরেছেন শাহেদ আগুপ একাদশ, আর 2টি শটের মধ্যে একটি গোল করতে পেরেছেন কালিসীমা একাদশ। মানে এখন কালিসীমা একাদশের জন্য সুযোগ সমতায় ফেরার। 3 নাম্বার শটটি করার জন্য আসছেন একজন প্লেয়ার, আপনারা দেখতেই পাচ্ছেন ঐতিহ্যবাহী চন্দ্রনাইল মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল খেলায় কালিসীমা একাদশ বনাম শাহেদ আগুপ একাদশ মোকাবেলা করেছিল। আর এই খেলার প্রধান অতিথি হিসেবে ছিল উত্তরপল্লী গ্রামের কৃতি সন্তান রনি আহমেদ প্রধান। তো এখন শট করার জন্য প্রস্তুত কালিসীমা একাদশের প্লেয়ার, দৌড়াচ্ছেন, শট করলেন, সজোরে মারলেন, পাওয়ার শট ছিল এবং গোল, মানে সমতায় ফিরে গেল। 3 শটে 2টি গোল করে উভয় দলই করলেন, একটি করে মিস করেছেন উভয় দলই। অসাধারণ খেলা, জমে উঠেছে খেলা। 4র্থ নাম্বার শট নেওয়ার জন্য আসছেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে হাজার হাজার দর্শক। আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে স্পষ্ট ফুটেজগুলো দেখাচ্ছি এবং দর্শকের উপস্থিতিটা দেখাচ্ছি। একদিকে কালিসীমার একজন প্লেয়ার দৌড়ে যাচ্ছেন, গোলকিপারের সাথে পরামর্শ করে আসলেন। আর নাম্বার 22 শাহেদ আগুপের প্লেয়ার, তিনি বলটিকে বসিয়ে নিচ্ছেন এবং শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জাগরা চুলের অধিকারী শাহেদ আগুপ একাদশের, দৌড়াচ্ছেন, শট করলেন এবং গোল, মানে 4 শটে 3টিতেই গোল করতে পারলেন শাহেদ আগুপ একাদশ। আর ওদিকে 3 শটে 2টিতে গোল করতে পারলেন কালিসীমা একাদশ।
নাম্বার 4 শট নেওয়ার জন্য আসছেন কালিসিম একাদশের প্লেয়ার। আর ওদিকে প্রস্তুতি নিচ্ছেন শাহেদ আগুপ একাদশের গোলরক্ষক। ওদিকে শাহেদ আগুপের ক্যাপ্টেন এসে গোলরক্ষককে বুঝিয়ে যাচ্ছেন কিভাবে কি করা যায়। আর ওদিকে হচ্ছেন এলাকার বিখ্যাত এবং ভাইরাল প্লেয়ার দেন্দা শামীম, যাকে এক নামে চিনি, শামীম ভাই, তিনি আসছেন শট নেওয়ার জন্য। বলটিকে পরিষ্কার করে নিচ্ছেন পানির মধ্যে, আর বসাতে হয় কাদার মধ্যে। তো সেক্ষেত্রে প্লেয়ারদের কিছু করার থাকে না, শটগুলো মিস হওয়ার সুযোগ থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে জাঁকজমকপূর্ণ সেমিফাইনাল খেলাটি কিছুটা কর্দমাক্ত মাটি খেলা হয়েছে। তো শামীম ভাই রান আপ নিচ্ছেন, তিনি দেখে নিচ্ছেন কিভাবে শটটি করা যায়, লম্বা রান আপ। আর ওদিকে প্রস্তুত শাহেদ আগুপের প্লেয়ার, তিনি দৌড়াচ্ছেন, শট নিলেন এবং গোল, পাওয়ার শট, বুলেট শট। এই শটে তিনি সরাসরি গোল করতে পারলেন এবং 4 শটে 3টি গোল কালিসিম একাদশ, 4 শটে 3টি গোল শাহেদ আগুপ একাদশ। নাম্বার 5, মানে এই শটে কে মিস করে, এই শটে কে গোল দিতে পারে, তার উপর কিন্তু নির্ভর করছে ফাইনালের টিকিট। ফাইনালের সেই মহা লড়াইয়ের সেই চূড়ান্ত পর্বে ওঠার জন্য যেই খেলার আয়োজন, যেই জাঁকজমক আয়োজন হয়েছিল, সেই আয়োজনের চূড়ান্ত পর্বে পৌঁছানোর জন্য এই শটটাই হয়তো রেজাল্ট নির্ধারণী বা ফল নির্ধারণী হতে পারে। এখন দেখতে পাচ্ছি শাহেদ আগুপ একাদশের একজন প্লেয়ার, তিনি রান আপ নিচ্ছেন শট করার জন্য, প্রস্তুতি নিচ্ছেন নাম্বার 7। আর ওদিকে প্রস্তুত কালিসিম একাদশের গোলরক্ষক, দেখে নিচ্ছেন, তিনি দৌড়াচ্ছেন, শট করলেন এবং গোল। মানে রেজাল্ট দাঁড়ালো শাহেদ আগুপ একাদশ 5 শটের মধ্যে 4টিতেই গোল করতে পেরেছেন। আর ওদিকে 4টি শট নিয়েছেন কালিসিম একাদশ, তারা 3টি গোল করতে পেরেছেন। মানে লাস্ট শট, শেষ সুযোগ কালিসিম একাদশের জন্য। তারা যদি এই শটটিতে গোল করতে পারেন তাহলে সমতায় ফেরার সুযোগ, আর যদি কোনো কমেই মিস করেন তাহলে খেলা থেকে ছিটকে পড়ে যাবেন এবং এই খেলাতে পরাজয় বরণ করবেন। একদম রেজাল্ট নির্ধারণী শট নেওয়ার জন্য আসছেন কুয়াশা। তিনি বলটিকে পানিতে ধুয়ে নিচ্ছেন আর জায়গা বসিয়ে তিনি দেখবেন যে কিভাবে শটটি করা যায়। আর ওদিকে শাহেদ আগুপের গোলরক্ষক এসে দেখছেন, প্রস্তুতি নিচ্ছেন। আর আছেন বিপি ময়নল, শেষ শট, 5 নাম্বার শট। এই শটে গোল করতে পারলে খেলায় টিকে থাকবেন, আর এই শট যদি মিস হয় তাহলে কিন্তু কালিসিম একাদশ হেরে যাবে। দৌড়াচ্ছেন, শট করলেন এবং চীনের পাচিরের মতো সেই বলটিকে থামিয়ে দিয়ে বিজয় সুনিশ্চিত করলো শাহেদ আগুপ একাদশ। জিতে গেল পেনাল্টি শুট আউটে, শাহেদ আগুপ একাদশ ফাইনালে উঠে গেল। এই ফাইনাল যেন মহাযুদ্ধ ছিল, এই ফাইনাল যেন খাদের কিনারা থেকে টেনে তোলার দায়িত্ব নিয়েছিল সেই শাহেদ আগুপ একাদশের গোলরক্ষক। তিনি একাই ম্যাচটিকে জিতিয়েছেন, অনেক আক্রমণ ফিরিয়েছেন। আর এখন টাইব্রেকার পেনাল্টি শুট আউটে তিনি দুটি শটকে গোল থেকে বিরত রাখার কারণে আজকে শাহেদ আগুপ একাদশ ফাইনালে। আর আপনারা দেখতেই পাচ্ছেন শাহেদ আগুপের দর্শকরা, সমর্থকরা উল্লাসে নৃত্য করছেন। কি অসাধারণ খেলা হয়েছেন, ফাইনাল খেলার টিকিট পেয়ে গেলেন। আর আমরা আবারও জানাই, এই খেলার প্রধান অতিথি ছিলেন উত্তরপেনী গ্রামের কৃতি সন্তান জনাব রনি আহমেদ প্রধান। তো সবাইকে তার পক্ষ থেকে শুভেচ্ছা এবং বিজে ট্রাভেল মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এতক্ষণ খেলাটি দেখার জন্য। আর ফাইনাল খেলা হবে ঈদের পরে, আর সেই ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।